শোন, জি স্যার। রহমতগঞ্জের জোন 8 নর্থ অ্যান্ড সাউথ ফেস ক্যামেরা ফুটেজটা একটু দেখান। কত তারিখে? 13 তারিখের রাত 11টা থেকে একটা ফুটেজটা একটু দেখান। হ্যাঁ, জি। একটু জলদি। আপনি বাইরে যান। যান ভাই, একটু বাইরে যান। 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 বল। 13 তারিখ রাত 11টা থেকে 12:30 মধ্যে সময়ে 8 নম্বর জোনে সিসিটিভি ফুটেজ মিসিং। কত নম্বর জন বললেন? 8 নম্বর জোন। 8 নম্বর জন কি আমার আন্ডারে? আপনার আন্ডারেই পড়ে। ও, তাইলে ইসে আছে, ওই কন্ট্রোল রুমে আছে। যাবে কোথায়? কন্ট্রোল রুমে নেই। সব নাম্বারিং করা, আপডেটেড সব। হার্ড ডিস্কে ওই ফুটেজটা নেই 11টা থেকে 12:30 পর্যন্ত। সাউথ এবং নর্থ ক্যামেরার সিসিটিভি ফুটেজও মিসিং। কি বলেন? এরকম তো হওয়ার কথা না। টেকনিক্যাল কোনো প্রবলেম না, ক্যামেরা বন্ধ ছিল। এক্স্যাক্টলি ঠিক দুর্ঘটনার সময় আপনার ক্যামেরা বন্ধ হয়ে গেল। তার আগের ফুটেজও আছে, তার পরের ফুটেজও আছে। কিভাবে হলো? আরে কিভাবে হলো আমি কিভাবে বলবো? ঘটনা ঘটেছে আপনার এলাকায়, কন্ট্রোল রুম আপনার, থানা আপনার। আপনি বলছেন আপনি বলতে পারেন না? না, আপনি কি বলতে চাচ্ছেন? এই ফুটেজ মিসিং এর জন্য আমি দায়ী? তো ইম্পর্টেন্ট একটা এভিডেন্স হঠাৎ করে গায়েব হয়ে গেল। না না, আপনি ক্লিয়ারলি বলেন, আপনি কি এভিডেন্স নষ্ট করার দায় আমার উপর চাপাই দিতে যাচ্ছেন? এটা সিরিয়াস অফেন্স। আপনি তো না জেনে না শুনে এরকম একটা অভিযোগ আমার উপর চাপাইতে পারেন না। ওই সিসিটিভি ফুটেজটা আমার লাগবে, দরকার। আপনি নিজেও জানেন এই এভিডেন্সটা এই কেসের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আমি কন্ট্রোল রুমের অফিসারকে বলতেছি এটা চেক করার জন্য। গুড। ভাই কি অবস্থা? আর বলেন না ভাই, দেখেন যে ভিতরে টাকা পয়সা খায় এখন শুধু ছেড়ে দিচ্ছে তো। শিল্পপতি বলা না, টাকা পয়সা আর পুলিশের তো কোনো ই নেই। ও এইটাই ভাই, বাংলাদেশের পুলিশ বুঝেন না কি অবস্থা। টাকা পয়সা খায় সব এই যে ছেড়ে দিব, একটু পরে দেখেন বেড়ে যাব। খান, আমার আবার রাত 3টার দিকে একটু ক্ষুধা লাগে। টাইম টু টাইম না খাইলে শরীর আসলে ব্রেন অক্সিজেন পায় না। আগে তো ভাত খাইতাম, ডাক্তার নিষেধ করছে, তারপর থেকে রুটি খাই, ভালো শরীরটা টাইট থাকে। আরে আপনি তো খাইতেছেন না, খান না। না, আমি ওষুধ খাই না। আপনার জন্য কি পিজা বার্গার এগুলো আনবো? লাগবে না। কপাল ভালো লাগবে না বলছেন, লাগবে বললে তো বিপদে পড়তাম। এত রাতে ঢাকার রয়ে পিৎজা বার্গার কোথায় পাবেন? আপনার সাহেব, ভোর হইতে তো এখন অনেক দেরি, আর ভোর হওয়ার আগে আপনারও ছুটি নেই, আমারও ছুটি নেই। সময়টা কিভাবে কাটানো যায় বলেন তো? আমি যদিও বক্তা ভালো না, কিন্তু শ্রোতা হিসেবে আমি খুব ভালো, গল্প বলে মজা পাবেন। গল্প শুরু করেন। আচ্ছা, আজকে রাতে কই ও হ্যাঁ, পার্টিতে ছিলেন। পার্টি ব্যাপারটা কি বলেন তো?
মানে কি হয় ওই জায়গায়? নিজের তো যাওয়ার সৌভাগ্য হয় নাই, বলেন না একটু শুনি, বলেন বলেন না, এই বলেন।